বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তখন সে আমাকে জড়ায় ধরলেন। আপনি চিন্তা করেন 2006 সালে আর্জেন্টিনা টিমের ক্যাপ্টেন, বেশ বড় মাপের ফুটবলার। এখন হয়তো অনেকে চিনবেন বা ওই সময় যারা খেলা দেখতেন তারা চিনবেন সোরেনকে। তিনি আমাকে জড়িয়ে ধরছেন, মন্তিয়াল পেনাল্টিটা নিলেন এবং চট করে ওই আর্জেন্টাইন যারা জার্নালিস্ট তারা আমাদেরকে জড়িয়ে মানে নাচা শুরু করে দিয়েছেন। মানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, সাংবাদিকরা নাচতেছে এবং সেই সাথে তারা আমাদেরকে ধরে নিয়েছে। তারা ভেবেছে যে আমরা বোধহয় তাদেরই একটা অংশ। আর্জেন্টিনা থেকে আমার সঙ্গে বিশ্বকাপের মার্চ 2 পরে যোগাযোগ করা হলো, তারা সাকিব আল হাসানের ইন্টারভিউ নিতে চান। আমরা একটা বিশ্বকাপ যত আগে না খেলে এসেছি, তার চেয়ে কাছাকাছি সময় আরেকটা বিশ্বকাপ আপনার জন্য আসছে। খুব ইন্টারেস্টিং বলতে গেলে, যেমন একটা সময় মনে হয়েছে যে আর্জেন্টিনা যখন ওয়ার্ল্ড কাপ জিতলো তার আগে থেকেই মানে বাংলাদেশি সাংবাদিক আমরা কত ফিফা র্যাঙ্কিং এ 180, বা আমাদের তো ফুটবলের জন্য আর্জেন্টাইনরা খুব একটা চেনার কথা না, কিন্তু যখন বাংলাদেশ ব্যাপারটা খুব হাইলাইট হওয়া শুরু করলো, কারণ বাংলাদেশের লোকেরা এত পরিমাণ আর্জেন্টিনা ভক্ত, শুধুমাত্র আর্জেন্টিনা কিন্তু বাংলাদেশের মানুষ এত ফুটবল ভালোবাসে। ফুটবল বিশ্বকাপ একটা 4 বছর পর পর বাংলাদেশের একটা উৎসব, তাই না? সেই উৎসবের সময়টা পুরো বিশ্ব জুড়ে বাংলাদেশ এমনভাবে হাইলাইটেড হয় যে আপনি যখন বিদেশি সাংবাদিক হিসেবে ওখানে যান তখন আপনি একটা বাড়তি খাতির পাওয়া শুরু করেন। আমার মনে আছে যে আমি আর্জেন্টিনা ট্রেনিং সেশনে আমার হুয়ান পাবলো সোরেনের সঙ্গে দেখা হয়েছিল। 2006 সালে আর্জেন্টিনা টিমের ক্যাপ্টেন ছিলেন, বার্সেলোনায় খেলেছেন, লিওনেল মেসির সাথে তার খুব ভালো বন্ধুত্ব একটা সময় ছিল। এবং সেই সোরেনকে আমি একটা ইন্টারভিউর জন্য অ্যাপ্রোচ করছিলাম যে আমাকে একটা ইন্টারভিউ দেবে কিনা। হুয়ান পাবলো সোরেন ইন্টারভিউ দেন নাই, কারণ তিনি আরেকটা টেলিভিশন চ্যানেলের হয়ে কাজ করতে এসেছেন, তারা অন্য টিভিতে কাজ করবেন না বা চেহারা দেখান না, এরকম একটা বাধ্যবাধকতা আছে। তো আমি তখন যখন বললাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তখন সে আমাকে জড়ায় ধরলেন, আমি একদম হাগ করলেন। আপনি চিন্তা করেন 2006 সালে আর্জেন্টিনা টিমের ক্যাপ্টেন এবং বেশ বড় মাপের ফুটবলার। এখন হয়তো অনেকে চিনবেন বা ওই সময় যারা খেলা দেখতেন তারা চিনবেন সোরেনকে। তিনি আমাকে জড়িয়ে ধরছেন যে আমি বাংলাদেশি। আর কারণ কি? কারণ আমি বাংলাদেশি, আর কোনো কারণ নেই। তখন সে আমাকে বলতেছে যে আর্জেন্টিনা আর বাংলাদেশ স্প্যানিশ ভাষায় উনিদোস, মানে খুব ভালো বন্ধু। তখনও আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে নেই, এটা ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের ম্যাচ, সৌদি আরবের সঙ্গে ম্যাচের আগের কথা। সোরেন খুব ভালো মতো বাংলাদেশি ভক্তদের আর্জেন্টিনা প্রীতি সম্পর্কে জানতেন, কারণ 96 সাল বা 95 সালে আর্জেন্টিনা যখন যুব বিশ্বকাপটা জেতে, ওই সময় খেলা হয়েছিল কাতারে, আমি যদি ভুল না হয়ে থাকি, এবং কাতারে প্রচুর পরিমাণ বাংলাদেশি প্রবাসী সমর্থক আর্জেন্টিনাকে সমর্থন জুগিয়েছিল। সেই থেকে সোরেনের ভালোবাসা ওই বাংলাদেশিদের প্রতি, সেটা তিনি 2022-এ এসে আমার কাছে প্রকাশ করছেন। এটা আমার কাছে মনে হয় যে, এবং এই গল্পটা আমি স্পোর্টসে বলতেও পেরেছিলাম, এটা আমার কাছে মনে হয় যে পরে গিয়ে নানাভাবে বাংলাদেশের এই উন্মাদনাটাকে আরেকটু বোধ হয় হেল্প করেছে অনেক দিক থেকে। এরকম বেশ কিছু ছোট ছোট গল্প আছে, বললে আসলে অনেক গল্প করা যায়। মজার বলতে, শেষ পেনাল্টি কিকটা যখন মন্তিয়াল গেলেন, মন্তিয়াল যাচ্ছেন এবং মন্তিয়াল গোল করলে তো আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে যাবে। মন্তিয়াল শট করেছেন, আমি এবং আমার কলিগ নাবিল খান, আমরা দুজন একই সঙ্গে বসেছি প্রেস বক্সে। প্রেস বক্স তো না, ওটা ওপেন প্রেস বক্স। আমরা যেরকম বাংলাদেশে একটা ধারণা আছে প্রেস বক্স একটা কাচের ঘেরা এসি রুম, এরকম কিছু না। তো ওখানে যখন আমরা বসে খেলা তো শেষ করলাম, আমাদের আশপাশে সব আর্জেন্টাইন, মানে আর্জেন্টাইন জার্নালিস্ট। তো তারা তো আবেগে ভেসে যাচ্ছেন, তাদের দেশ বিশ্বকাপ জিতে যাচ্ছে। মন্তিয়াল পেনাল্টিটা নিলেন এবং চট করে ওই আর্জেন্টাইন যারা জার্নালিস্ট তারা আমাদেরকে জড়িয়ে মানে নাচা শুরু করে দিয়েছেন। মানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, সাংবাদিকরা নাচতেছে এবং সেই সাথে তারা আমাদেরকে ধরে নিয়েছে। তারা ভেবেছে যে আমরা বোধহয় তাদেরই একটা অংশ। মানে বাংলাদেশ ব্যাপারটা বোধহয় আর্জেন্টিনার একটা পরম বন্ধু এবং আমরা বোধহয় তাদের মতো করে সেলিব্রেট করবো, এটা ধরে নিয়ে তারা আমাদের সঙ্গে লাফাচ্ছেন এবং আমরা তাদের খুশিতে আমরাও খুশি হচ্ছি। তারা নাচতেছেন, আমরাও তাদের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করতেছি। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং তাদের কয়েকজনের সঙ্গে আমার এখনো কথাবার্তা হয়, খাতির আছে। কয়েকজন, তাদের ভেতরে একজন ছিলেন যে আর্জেন্টিনার, যেমন ফিফা থেকে একটা সময় যোগাযোগ করা হলো, ফিফার স্প্যানিশ যে ভার্সনটা আছে সেখান থেকে যোগাযোগ করা হলো, বলা হলো যে আমাকে বলতে হবে যে বাংলাদেশিদের এই মানে প্রেমটা কেন, আর্জেন্টিনার প্রেমটা কেন। তো সেটা নিয়ে আমরা একটা ইন্টারভিউ ফিফাতে দেওয়া হলো। তো ওটা নিয়ে বহু কথাবার্তা হলো, ওইটা আর্জেন্টিনায় প্রচারও হলো। পরে গিয়ে আবার আর্জেন্টিনা থেকে আমার সঙ্গে বিশ্বকাপের মার্চ 2 পরে যোগাযোগ করা হলো, তারা সাকিব আল হাসানের ইন্টারভিউ নিতে চান। পরে সেটা বোধহয় অ্যারেঞ্জও করে দেওয়া হয়েছিল, কোনো এক কারণে সেটা বোধহয় প্রকাশিত আর হয় নাই। কিন্তু এইরকম মানে ওই সম্পর্কগুলো এখনো মোটামুটি আছে, ভালোই আছে। এখন যখন আজকের দিনে ওই পুরনো স্মৃতিগুলো মানুষজনই তো ফেসবুকে ভাষায় ফেলতেছে এখন, তাই না, যে ফ্লাডেড
পুরোনো দিনগুলো সবাই সেলিব্রেট করছেন, তখন আবার দেখলে মনে হয় যে আর সেদিনের ঘটনা, কিন্তু আসলে 2 বছর হয়ে গেছে, আবার 1.5 বছর পরে বিশ্বকাপ। আমরা একটা বিশ্বকাপ যত আগে না ফেলে এসেছি, তার চেয়ে কাছাকাছি সময় আরেকটা বিশ্বকাপ আপনার জন্য আসছে। তো সেই হিসাব করলে মনে হয় যে 2 দিন আগের ঘটনা। ওই ব্যাপারটা বোধহয় ওরকমই থাকবে সবসময়, 20 বছর গেলেও মনে হবে আর সেদিনের ঘটনা। এইভাবেই বোধহয় খুব ভালো মেমোরিগুলো বোধহয় মানুষ এইভাবেই চর্চা